আসসালামু আলাইকুম। এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ। আর এদিকে এইচএসসির আইসিটি পরীক্ষায় বহিষ্কার ৭৬ জন, অনুপস্থিত ১২,৮৩৯ জন। তো এই দুইটা টপিকের উপর আজকে মূলত কথা বলবো। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। সময় টিভি একটা নিউজ প্রকাশ করেছে, এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ। আর এটা কোন কেন্দ্রে ঘটেছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবা। তো দেখতে পাচ্ছ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলমান এইচএসসি তে একটি কেন্দ্রে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের বদলে তারা দ্বিতীয় পত্র কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১১ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাটিয়ারীতে বিজয় সরণী কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। তবে কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করা হলে তারা এই প্রশ্নে ফিরিয়ে নেন এবং ১ ঘন্টা পিছিয়ে দুপুর ১২টায় নির্ধারিত প্রশ্নের পরীক্ষা শুরু হয়। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা ফাঁস বা তিনি বলেন, পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসকের, আর দেখে শুনে প্রতিদিন সকালে কেন্দ্র থেকে প্রশ্ন নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সচিবের। তাদের ভুলের কারণে এই ঘটনাটি ঘটে। যে প্রশ্ন প্রকাশ হয়ে গেছে সেই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা নেওয়া সম্ভব না। তিনি বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় সরণী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ এটা ব্যবস্থা নিয়েছে। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রশ্নে ভুলে কেন্দ্রে পৌঁছে গেছে সেই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রফেসর রেজাউল করিম। তো বিকল্প প্রশ্ন দিয়ে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা পরীক্ষা নেওয়া হবে। যাদের কারণে ভুল হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে তিনি জানান। তো তোমরা বুঝতে পারতেছো, তোমাদের এই দ্বিতীয় পত্রের প্রশ্নটা প্রথম দিনই দেওয়া হয়েছে। এই প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের আর পরীক্ষাটা নেওয়া হবে না। যে আর এদিকে এইচএসসির আইসিটি পরীক্ষায় বহিষ্কার ৭৬ জন আর অনুপস্থিত থেকেছে ১২,৮৩৯ জন। তো এইটার বড় ব্যবধান। আর এইটার কারণ হচ্ছে এখানে বন্যা কবলিত এলাকায় কিছু কিছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যায় নাই, আর বৃষ্টির কারণে কিছু অনেক শিক্ষার্থী যায় নাই বলা যায়। তো এবারে ২০২৪ সালে এই পরিস্থিতিটা কিন্তু সব কেন্দ্রেই হচ্ছে। বেশিরভাগ কেন্দ্রের স্টুডেন্টরা তারা কিন্তু বিপদের সম্মুখীনের আওতায় পড়ছে, অর্থাৎ অনেক শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারতেছে না বৃষ্টির কারণে, বন্যার কারণে। তারপরেও কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরীক্ষাটা স্থগিত করে নাই। আর প্রশ্ন ফাঁসের তো কথাই নেই, সেটা অনেক কেন্দ্রেই প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থীর মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।